হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজকে আমরা আলোচনা করব এক্সাইজ মেন্স এবং ডাব্লিউবিপি মেন্সের ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট 11 নিয়ে। অলরেডি বেশ কিছু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছি, কিছু ম্যারাথন সিরিজ নিয়ে আলোচনা করেছি যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত হেল্পফুল। তো আজকে সেশনে তোমরা পাবে বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন যা তোমাদের এক্সামের জন্য ডেফিনেটলি হেল্পফুল হবে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করবে এবং কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। ভিডিওটি শেষে অবশ্যই তোমরা জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। শুরু করছি আজকের সেশন। আজকে সেশন শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তারা আনএকাডেমিতে টোটালি কিন্তু স্পেশাল ক্লাসগুলো ফ্রিতে দেখতে পাবে। শুধুমাত্র যে কোড ইউজ করতে হবে তোমাদের সেটা হচ্ছে নিবারণ, NIBARAN, নিবারণ 10। ঠিক আছে, তাহলে সমস্ত স্পেশাল ক্লাসগুলো ফ্রিতে দেখতে পাবে। ওকে, প্রাইস হাইক কামিং সুন, প্রাইস হাইক অন 24 and 12 month সাবস্ক্রিপশন প্ল্যান। তো অবশ্যই তোমরা এই মুহূর্তে কিন্তু যারা সাবস্ক্রিপশন নিতে চাইছো সাবস্ক্রিপশন নিতে পারো। আপকামিং ব্যাচ কোর্সেস কিছু রয়েছে এবং টেস্ট সিরিজ কিছু রয়েছে। উত্তরণ WBCS প্রিলিমিনারি জ্ঞান স্কলারশিপ মক টেস্ট 26 তারিখ বিকেল 4টেতে অনুষ্ঠিত হবে। ওকে, র্যাঙ্ক 1, 2, 3 র্যাঙ্ক হোল্ডাররা পাচ্ছ স্কলারশিপ অন 2 year সাবস্ক্রিপশন এবং 4 থেকে 30 র্যাঙ্ক হোল্ডাররা পাচ্ছ অ্যামাজন গিফট ভাউচার। WBPSC ফ্রি টেস্ট, এই টেস্টগুলো টোটালি রয়েছে তোমাদের জন্য ফ্রি অফ কস্ট। প্রত্যেকে তোমরা এই টেস্টগুলোতে অংশগ্রহণ করবে। ওকে, যা তোমাদের এক্সামের জন্য অবশ্যই হেল্পফুল হবে। ডেইলি টেস্ট বাই আওয়ার টপ এডুকেটার্স, এই টেস্টগুলোতে তোমরা অংশগ্রহণ করবে এবং তার সাথে আগমন ফাউন্ডেশন কোর্স রয়েছে যেটা WBCS এর প্রিলিমিনারি মেন্স দুটোই কভার করবে। যারা WBCS অ্যাসপিরেন্টস রয়েছে তারা অবশ্যই এই কোর্সে এনরোলমেন্ট করতে পারো, সাবস্ক্রিপশন নিতে পারো, যে ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সাম টোটালি কিন্তু খুবই ভালোভাবে প্রিপারেশন হবে, যা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সাম ক্র্যাক করার জন্য। 29শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই কোর্স এবং যারা অলরেডি প্লাসে যুক্ত রয়েছে তাদের জন্য এই বিশেষ কিন্তু টেস্ট সিরিজগুলো রয়েছে। প্রত্যেকে অবশ্যই টেস্ট সিরিজগুলোতে অংশগ্রহণ করবে। ক্লাসের সাথে সাথে স্পেশাল ক্লাসগুলো টোটালি ফ্রি অফ কস্ট তোমরা দেখতে পাবে। নিবারণ 10 ইউজ করবে, নিবারণ 10 ক্লাস আনলক করতে টোটালি ফ্রি অফ কস্ট। সাবস্ক্রিপশন প্ল্যান এই মুহূর্তে 10% ডিসকাউন্ট পাবে। 24 মাস, 12 মাস, 6 মাস সমস্ত সাবস্ক্রিপশন প্ল্যানে কিন্তু এই ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে এবং প্লাসে ফিচার্সে এই সমস্ত বিষয়গুলো তোমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে যখনই তোমরা সাবস্ক্রিপশন নিয়ে ফেলবে। ওকে, তো শুরু করবো আজকের সেশনের প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে। প্রথম প্রশ্ন কি রয়েছে? সিমরান 50,000 টাকা বিনিয়োগ করে একটি সফটওয়্যার ব্যবসা শুরু করলো। 6 মাস পর নন্দ 80,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান দিল। 3 বছর পরে তাদের লাভ যদি হয় 24,500 টাকা, লভ্যাংশের সিমরানের ভাগ কত এটা তোমরা নির্ণয় করবে। এবং এটা আমি সলভ করে দেওয়ার আগে তোমাদেরকে বলবো তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করো উইদিন 30 সেকেন্ড। ওকে, আমি তোমাদেরকে সময় একটা নির্দিষ্ট মোটামুটি ধরে নিচ্ছি যে 30 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু এটা সলভ করার চেষ্টা করো, তারপরে আমি কিন্তু এটা এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, আমি এই মুহূর্তে টাইমার দিচ্ছি না, নিজেদের মতো করে সময় নিয়ে করো এটা। আমি একবার এক্সপ্লেন করছি, দেখো কি রয়েছে। সিমরান 50,000 টাকা নিয়ে বিনিয়োগ করে একটি সফটওয়্যার ব্যবসা শুরু করলো। 6 মাস পর নন্দ 80,000 টাকা নিয়ে একটা ব্যবসায় যোগ দিল। ঠিক আছে, থার্টি সেকেন্ড টাইমার অন রয়েছে। প্রত্যেকে সলভ করার চেষ্টা করো। 5, 4, 3, 2, 1 and টাইম আপ। দেখো 30 সেকেন্ডের টাইম দেওয়া ছিল। ঠিক আছে, সিমরান 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। আমরা প্রথমে মূলধনের অনুপাতটাকে বের করে নেওয়ার চেষ্টা করি। প্রথমে দেখো 50,000-এর জন্য 4টে শূন্য রয়েছে, এখানে 4টে শূন্য, একটাও শূন্য আমরা নেব না, আমরা নেব কত? 5 নেব। ঠিক আছে, কতদিন খেটেছে এই টাকা? টোটালি 3 বছর খেটেছে, তাহলে 3 বারো কত হচ্ছে? 36 মাস। আমি একদম 36 মাসই লিখে দিলাম এখানে। কত হচ্ছে? 80,000টাই শুধু নেব 8। কত মাস খেটেছে? 3 বছরের মধ্যে 6 মাস পরে জয়েন করেছে, তাহলে 24 মাস খাটবে, সরি 30 মাস খাটবে। 36 থেকে 6 মাইনাস। ওকে, তাহলে এখানে দেখো আমি যদি এখানে 10 দিয়ে কেটে দিই এটাকে, তাহলে এখানে হচ্ছে 30 থেকে 3, 3 8 কত হচ্ছে? 24। আর এখানে 10 দিয়ে কাটলে এখানে 5 চলে আসছে আর 2 দিয়ে এখানে 18। ঠিক আছে,
তাহলে এখানে 9 দুগুণ 18 আর এখানে হচ্ছে কত 12 দুগুণ 24, আরও একবার দিয়ে দাও 3 9 আর 3 4 12, তাহলে 3:4। এখানে আমাদের কি বলেছে যে টোটাল 24,500 টাকা যদি লাভ হয়ে থাকে লভ্যাংশে সিমরানের ভাগ কত। আমি দেখছি এখানে টোটাল লাভ হয়েছে কত 4 আর 3 7 ইউনিট, তাহলে এই 7 ইউনিট মানে আমার বলা আছে কত 24,500। আমাকে বের করতে বলেছে সিমরান, মানে সিমরান পাবে কত 3 ইউনিট। তাহলে আমি একবার এইভাবে বের করে নিই, 3-এর মধ্যে 7, টোটাল 7-এর মধ্যে হচ্ছে 3 পেয়েছে সিমরান, আর টোটাল ছিল আমাদের 24,500 টাকা। 7 দিয়ে কেটে দাও, এটাকে কত হচ্ছে 3 7 21, 5 7 35, 0 0, 3 গুণন 35 মানে হচ্ছে 105 আর দুটো শূন্য, 10,500 টাকা। 10,500 হচ্ছে অপশান সি। ঠিক আছে, 10,500 টাকা হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাব আমরা, কোশ্চেন নম্বর 2। এ, বি এবং সি পৃথকভাবে 24 দিনে, 36 দিনে, 48 দিনে একটি কাজ কমপ্লিট করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু 4 দিন পরে সি কাজ ছেড়ে চলে গেল এবং কাজ সম্পূর্ণ হওয়ার 3 দিন আগেই এ কাজ ছেড়ে চলে গেল। সম্পূর্ণ কাজটি কত দিনে কমপ্লিট হবে? সলভ করবে প্রত্যেকে। সেকেন্ড টাইমার অন রয়েছে, প্রত্যেকে সলভ করবে। এ, বি এবং সি পৃথকভাবে 24, 36, 48 দিনে কমপ্লিট করতে পারে। তারা একসাথে শুরু করলো, কিন্তু 4 দিন পরে সি কাজ ছেড়ে দিয়ে চলে গেল। 30 সেকেন্ড লেফট আছে, অ্যান্সার করবে প্রত্যেকে। 2 1 অ্যান্ড টাইম আপ। ওকে, তো দেখো কিভাবে সলভ করব আমরা এটা। প্রথমে তো আমরা এলসিএম বের করবই। 24, 36, 48, এর লসাগু হবে 144। 24 দিয়ে 6, 36 দিয়ে 4 আর 48 দিয়ে 3। ওকে, তো এখানে আমি যেটা দেখছি যে এই কাজটা করবে এ 6 দিনে 6 ইউনিট করে প্রত্যেক দিনে, আর বি করতে পারে প্রতিদিন 4 ইউনিট করে, সি করতে পারে 3 ইউনিট প্রত্যেক দিন। ঠিক আছে, তো এখানে আমাকে দেখতে হবে যে এ 3 দিন আগেই চলে গেছে কাজ ছেড়ে, বাট আমি বলেছিলাম যখন এই ধরনের কেস থাকবে তখন ধরেই নেবে যে সে কাজ ছেড়ে যায়নি। তাহলে 3 দিন আরও কাজ করতো, কতটা কাজ করতো 3 6 18 ইউনিট কাজ করতো। তাহলে টোটাল কাজ হয়ে দাঁড়ালো আমার 162। এই 162 ইউনিট টোটাল কাজ। এবার বলেছে তারা কাজটা একসাথে শুরু করলো, কিন্তু কাজ শুরু করার 4 দিন পরে সি চলে যায়। তাহলে সেই 4 দিনে তারা 3 জন কাজ করবে। 6 4 10 আর 3 13 ইউনিট, 4 13 কত হচ্ছে 52। তাহলে এই 52 ইউনিট হয়ে যাচ্ছে টোটাল তারা যে কাজটা করেছে সেটা। তাহলে বাকি থাকবে আর কত 162 থেকে 52 চলে গেল 110 ইউনিট কাজ। কে করবে? সি চলে গেল। তাহলে পড়ে থাকলো এ আর বি, অর্থাৎ টোটালি 6 আর 4 10 ইউনিট তারা কাজ করতে পারে। 10 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে 11 দিন। তাহলে মোট আমাদের সময় চেয়েছে এটা 11 দিন, আর আগে তারা 4 দিন করেছিল একসাথে, তাহলে টোটাল গিয়ে দাঁড়ালো আমাদের কত 15 দিন। ঠিক আছে, 15 দিন হচ্ছে আমাদের টোটাল সময়। 15 দিন হচ্ছে টোটাল সময়। কোশ্চেন নম্বর 3। একটি উড়োজাহাজ এ থেকে বিতে 500 কিমি প্রতি ঘন্টা বেগে উড়ে যায় এবং 700 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসে। সম্পূর্ণ যাত্রায় উড়োজাহাজটি গড় গতিবেগ বের করতে হবে। সম্পূর্ণ যাত্রায় উড়োজাহাজের গড় গতিবেগ কত? টাইমার অন করে দিচ্ছি আমি। 30 সেকেন্ডের টাইম রয়েছে। এগেন প্রত্যেকে সলভ করবে, অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এটা রয়েছে। সেকেন্ড লেফট, 14 সেকেন্ড লেফট। দেখো প্রথমে রয়েছে এ থেকে বিতে 500 কিমি প্রতি ঘন্টা বেগে উড়ে যায়। টাইম আপ। দেখো এ থেকে বিতে কত 500 কিলোমিটার গতিবেগ নিয়ে ফিরে যায় এবং উড়ে যায় এবং ফিরে আসে কত 700 কিমি গতিবেগ নিয়ে। এই ধরনের কেসে সবসময় এরকম করবে 2 ইন্টু দুটো গতিবেগ করো, 500 ইন্টু 700 ডিভাইডেড বাই গতিবেগ দুটো যোগফল, অর্থাৎ 700 আর 500 যোগফল হচ্ছে 1200। 0 0 কেটে দাও দুটো শূন্য দ্বারা, আর এখান থেকে কেটে দাও 2 দিয়ে 6, 2 দিয়ে 3 আর 2 দিয়ে এটা হচ্ছে 250। 7 25 হচ্ছে 175, তাহলে 1750 ডিভাইডেড বাই 3।
3 5 15, 3 8 24, 3 × 3 9 আর 1 10/3। এই তো অ্যান্সার। বুঝতে পেরেছো কি করলাম? এইভাবে করলাম 2 × x y ডিভাইডেড বাই x প্লাস y। x আর y হচ্ছে করসপন্ডিং স্পিড, ওকে, বা ভেলোসিটি। বুঝতে পেরেছো প্রত্যেকে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কোশ্চেন নম্বর 3। নেক্সট কোশ্চেন যাব আমরা, কোশ্চেন নম্বর 4। একজন ব্যক্তির কাছ থেকে 1 টাকা 5 টাকা 10 টাকার নোটে মোট, ব্যক্তির কাছে আর কি, 1 5 10 টাকার নোট মোট 480 টাকা আছে। যদি প্রতি টাকার নোটের সংখ্যা সমান হয় তাহলে মোট কতগুলি নোট রয়েছে? ঠিক আছে, মোট কতগুলি নোট রয়েছে। দেখো এইখানে আমরা কি করব, 1 টাকা 5 টাকা, ওকে, 1 টাকা 5 টাকা এবং 10 টাকা রয়েছে এবং সংখ্যা রয়েছে প্রত্যেকটা নোটে সমান। ঠিক আছে, তো আমরা কি করব, এই সমস্ত ক্ষেত্রে সবগুলোকে যেহেতু সমান 1:1:1 ধরে নিচ্ছি। এটা কি সংখ্যার অনুপাত, মাথায় রাখবে। টাকার যখন এই ধরনের অঙ্ক থাকবে অনুপাতের সংখ্যা যদি দেওয়া থাকে সেটার থেকে আমরা আসবো মূল্যের অনুপাতে। ঠিক আছে, মূল্যের অনুপাত কি আসছে, একটা, এইভাবে ভাবো, একটা আমার কাছে টাকা আছে, মানে একটা নোট আছে কত টাকার, 1 টাকার। তাহলে আমার কাছে 1 টাকার যদি নোট থাকে তাহলে কত হচ্ছে, 1 টাকাই হচ্ছে। আমার কাছে একটা নোট রয়েছে কত টাকার, 5 টাকা, তাহলে কত টাকা রয়েছে আমার কাছে, 5 টাকা। আমার কাছে একটা নোট রয়েছে 10 টাকার, কত টাকা, 10 টাকা। এই তো মূল্যের অনুপাত হয়ে গেল। টোটাল হয়ে গেল 5 10 15 আর 1 16। এই 16 মানে আমার বলা আছে কত, 480 টাকা। তাহলে 1 মানে বলা আছে 3 × 48, 30 টাকা। 1 মানে যদি 30 টাকা হয়, মোট কতগুলি নোট ছিল, কতগুলি নোট ছিল, মোট 3। তাহলে 3 মানে কত, 3 30 90, মোট 90টি নোট রয়েছে। ঠিক আছে, মোট 90টি নোট রয়েছে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 5। x যদি এটা হয়, y যদি এটা হয়, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x প্লাস y। আমি তোমাদেরকে এটা টাইম বেঁধে দিচ্ছি 30 সেকেন্ডের। লেটস ট্রাই। 30 সেকেন্ডের টাইমার অন রয়েছে। অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং সহজ কোশ্চেন। প্রত্যেকে সলভ করবে। 10 সেকেন্ড লেফট রয়েছে। দুই সেকেন্ড লেফট এবং টাইম আপ। ওকে ফাইন। তো দেখো যেটা রয়েছে, x রয়েছে, y রয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, x প্লাস y যখন বের করব তখন হচ্ছে √5 প্লাস √3 ডিভাইডেড বাই √5 মাইনাস √3। আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, এত ডিটেলসে এক্সামে ভুল করেও করবে না, টাইম কনজিউমিং হয়ে যাবে। √5 মাইনাস √3। তো এখানে লসাগু যেটা হচ্ছে সেটা এইটা ইন্টু এইটা, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √5 তার স্কোয়ার মানে 5 মাইনাস √3 স্কোয়ার মানে 3। উপরে যেটা হচ্ছে এইটার স্কোয়ার প্লাস, চলো আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা লাইন, প্লাস √3 তার স্কোয়ার প্লাস √5 মাইনাস √3 তার স্কোয়ার। তো উপরে যে ভ্যালুটা আমি পেলাম সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমি একটু ডিটেলসে বলে দিই, তাতে করে তোমরা বুঝতে পারবে। a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এটা মানে সবসময় 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ এটা যখন স্কোয়ার ভাঙবো, ফর্মুলায় ভাঙবো, তখন 2ab আর এটা মাইনাস 2ab ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তাহলে 2a স্কোয়ার, a স্কোয়ার মানে কত, 2 ইন্টু a স্কোয়ার মানে √5 স্কোয়ার মানে 5 প্লাস √3 স্কোয়ার মানে 3 ডিভাইডেড বাই 5 মাইনাস 3 মানে 2। তাহলে এই 2 কেটে যাচ্ছে, 5 আর 3 কত হচ্ছে, 8 হচ্ছে। এটা 2 লাইনে হয়ে যায়, জাস্ট আমি দেখানোর জন্য, অনেকটা এক্সপ্লেন করার জন্য অনেকটা বড় করেছি। ঠিক আছে, কোশ্চেন 5 এর অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। সুমিত, কৃষ্ণা, ঋষভের গড় বয়স হচ্ছে 43 ইয়ার্স। সুমিত, ঋষভ এবং রোহিতের গড় বয়স হচ্ছে 49 ইয়ার্স অ্যান্ড রোহিতের বয়স যদি 54 ইয়ার্স হয়ে থাকে, দেন হোয়াট ইজ দ্য এজ অফ কৃষ্ণা। ওকে, চলো কি বলেছে, সুমিত, কৃষ্ণা, ঋষভ। সুমিত প্লাস কৃষ্ণা প্লাস ঋষভ, ঋষভকে আমি ডাব্লিউ দ্বারা ডিনোট করছি, WR। ওকে, এদের টোটাল বয়স যদি 43 গড় হয় তাহলে টোটাল হচ্ছে ইন্টু 3 করে দাও,
অর্থাৎ 3 গুণন 3 9, 3 4 12, 129। এবার বলছে সুমিত প্লাস ঋষভ প্লাস হচ্ছে রোহিত, এদের বয়স গড় হচ্ছে 49, দেন টোটাল নাম্বার টোটাল এজ হচ্ছে এদের কত 49 ইন্টু 3, দ্যাট ইজ 3 নং 27 7, 3 4 12, 147। ওকে, রোহিতের বয়স যদি 54 বলে দিয়ে থাকে, দেন হোয়াট ইজ দ্য এজ অফ সুমিত অ্যান্ড ঋষভ? আমাদের এখান থেকে রোহিতের মাইনাস করে দিচ্ছি, অর্থাৎ 147 মাইনাস হয়ে যাচ্ছে আমাদের কত 54, এখান থেকে 54 মাইনাস করে দাও। ওকে, দেন এটা রিমেনিং থাকছে কত 3 9 93। 93 হচ্ছে কার এজ? এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা 93 হচ্ছে সুমিত প্লাস ঋষভ। সুমিত প্লাস ঋষভ যদি 93 হয়ে থাকে, দেন সুমিত আর ঋষভ এই দুটো 93 বসিয়ে দিলে আমরা শুধু পড়ে থাকবে কার? কৃষ্ণার এজ। দেন আমরা কৃষ্ণার এজ পেয়ে যাচ্ছি। এখান থেকে 129 মাইনাস করে দাও এই 93, অর্থাৎ পাচ্ছি কত এখান থেকে 6 3 36। দেখতে পাচ্ছ কি প্রত্যেকে? ইয়েস, 36 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো এখানে লিখে দিলাম আমি, আই থিঙ্ক এবার দেখতে পাচ্ছ ক্লিয়ার। ওকে, 36 is the correct answer. Then what is the age of Rishabh? Yes, 36. Option B is the correct answer. Question number 7. একটি কোম্পানি 3 ধরনের ক্রমিক ছাড় দিয়ে থাকে, 25% and then 15%। কোনো একটা পার্টিকুলার দ্রব্যে কি করছে, প্রথমে একটা ছাড় দিচ্ছে, তারপরে আবার ছাড় দিচ্ছে 15%। দ্বিতীয় আরেকটা কোম্পানি কি করে, আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কি করেছে 30% দিচ্ছে এবং 10% দিচ্ছে, এবং থার্ড ক্ষেত্রে দিয়েছে কি 35% এবং 5%। একটা জিনিস যদি খেয়াল করো, সবগুলোর ক্ষেত্রে দেখো যোগফল সবসময় সমান হচ্ছে 40% 40% 40%। বাট যদি কেউ এইভাবে করে থাকে তাহলে আমরা অ্যান্সার দিয়ে ফেলবো যে কোনোটি ছাড় সবগুলোই ছাড় সমান আর কি, বাট এরকম কখনোই হতে পারে না। ঠিক আছে, প্রথমে আমরা কি করব, চেক করব একটা একটা করে। আমি যদি ধরে নিই যে প্রথমে 100 টাকা দ্রব্যটির দাম ছিল, মার্ক প্রাইস, দেন তার উপরে 25% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, যার ফলে দাঁড়ালো কত 75 টাকা। তার উপরে যদি 15% ডিসকাউন্ট দেওয়া থাকে, 15-র 15% মানে আমরা বের করে নিতে পারবো, সরি 75-এর 15% মানে হচ্ছে 75 15/100। দেখো এখান থেকে হচ্ছে 15 গুণন যদি আমরা 75 করে ফেলি, সেটা হচ্ছে কত, 15 গুণন যদি 75 করা যায় সেটা হচ্ছে 1125। গুণ করতেই পারবে তোমরা, আর নিচে 100 দ্বারা ভাগ রয়েছে মানে এটা দশমিক হয়ে গেল 11.25। এখান থেকে মাইনাস করে দিলে কত হচ্ছে 63.75। ঠিক আছে, 63.75। নেক্সট একই রকমভাবে এইভাবে করো তোমরা পরেরটাও। ঠিক আছে, এটা গেল প্রথমটা কত 63.75। দ্বিতীয়টা দেখো কত রয়েছে, আমি যদি 100 টাকা ধরে থাকি, দেন তার উপরে 30% ডিসকাউন্ট মানে 70 টাকা, তার উপরে আবার ডিসকাউন্ট 10% মানে 7 টাকা মানে 63। এবং তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে 100 টাকা যদি আমি ধরে থাকি, তার উপরে 35% ডিসকাউন্ট অর্থাৎ 65, তার উপরে 5% ডিসকাউন্ট অর্থাৎ কত 5 5 25, 5 5 6 30 32 মানে 3.25 মাইনাস করলে দাঁড়ায় 62 দাঁড়াচ্ছে কি 61.75 না, 61.75। ইয়েস, তো এদের মধ্যে সবথেকে কম দাম কোনটা হচ্ছে এটা? তাহলে আমি যদি একটা দ্রব্য কিনতে যাই এবং যে ছাড়টা আমার কাছে সবথেকে কম মনে হচ্ছে সেটা হচ্ছে 61.75, দেন ডেফিনেটলি আমাদের অ্যান্সার হচ্ছে অপশান 3। কোথায় রয়েছে? তৃতীয় ছাড়। তৃতীয় ছাড় সবথেকে লাভজনক, একটা কাস্টমারের কাছে তৃতীয় ছাড় সব সময় লাভজনক হচ্ছে, 61 রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নম্বর 8। কোনো এক কোম্পানিতে ম্যানেজার ও উৎপাদন কর্মীর সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:72। 8 জন অতিরিক্ত যদি উৎপাদন কর্মী নিয়োগ করা হয়, দেন অনুপাত হয়ে যায় 5:74। কোম্পানির ম্যানেজার কতজন রয়েছে? তোমাদের জন্য আমি এটা 30 সেকেন্ড টাইমার অন করে দিচ্ছি। চলো লেটস ট্রাই। ফিফটিন সেকেন্ড লেফট রয়েছে।
5 সেকেন্ড লেফট রয়েছে, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড অ্যান্ড টাইম আপ। চলো দেখো কি রয়েছে আমাদের এখানে। 8 বলেছে কি এক কোম্পানিতে ম্যানেজার, তাহলে ম্যানেজার ইস্টু আমি স্টাফ ধরে নিচ্ছি কর্মীদের, যাই হোক সেটা রয়েছে কত 5:72। এবার 8 জন অতিরিক্ত কর্মী অ্যাড হচ্ছে, ঠিক আছে, উৎপাদন কর্মী, তাহলে অনুপাত হচ্ছে 5:74। দেখো উৎপাদন কর্মী যদি অ্যাড হয়, স্টাফ যদি অ্যাড হয়, দেন ম্যানেজার তো সেমই থাকবে, বাট এখানে সেম রয়েছে, আমাদের কাজ অনেকটা সহজ হয়ে গেল। জাস্ট এখানে ডিফারেন্স কতটা হচ্ছে 2 ইউনিট। এই 2 ইউনিট মানে আমার বলা আছে কত 8 জন, এক মানে কত হচ্ছে 4 জন। ওকে, ম্যানেজার কতজন রয়েছে 5 মানে কত হচ্ছে 4 5 20 জন। দেন আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি 20। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভাই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 9। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখলেন যে একটি ট্রেন তাকে 3 সেকেন্ডে অতিক্রম করে, অপর একটি সমান দৈর্ঘ্যের ট্রেন তাকে বিপরীত দিক থেকে এসে 4 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটি একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করবে? খুবই ভালো কোশ্চেন, আমি চাইবো এই কোশ্চেনটা তোমরা নিজেরা ট্রাই করো, ঠিক আছে। 30 সেকেন্ড টাইম তোমাদের সামনে রয়েছে, প্রত্যেকে সলভ করার চেষ্টা করবে। আজকের সেশনে টোটাল থাকবে 10খানা কোশ্চেন, ঠিক আছে। 10খানা কোশ্চেনের মধ্যে টোটাল কতগুলো কোশ্চেনের অ্যান্সার তোমরা সঠিক দিতে পারছো ডেফিনেটলি তোমরা সেটা কমেন্ট সেকশনে বলবে। 2 সেকেন্ড, 1 সেকেন্ড, টাইম আপ। ওকে ফাইন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখলেন যে এক ট্রেন তাকে 3 সেকেন্ডে অতিক্রম করেছে। আমি যদি ধরে নিই যে ট্রেনের দৈর্ঘ্য, দুটো ট্রেনের দৈর্ঘ্য সমান বলে দিয়েছে, প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি ডি, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে 3 সেকেন্ডে অতিক্রম করেছে একটা ব্যক্তিকে, তার মানে কি ট্রেনের গতিবেগ হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, মানে টাইম হচ্ছে 3, ঠিক আছে। আর দ্বিতীয় ট্রেনের স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম মানে কত 4, এই তো। তাহলে টোটাল আমি দেখছি ডিস্টেন্স হচ্ছে ডি প্লাস ডি মানে 2D, যেহেতু তার পরস্পরকে অতিক্রম করবে মানে টোটাল দুজনের লেন্থ যোগ হবে, দেন 2D বাই কত হচ্ছে স্পিড হচ্ছে প্রথম ক্ষেত্রে 3D/3, দ্বিতীয়টা হচ্ছে D/4। এটা যোগ হলো কেন? রিলেটিভ স্পিড বিপরীত দিক থেকে পরস্পরকে এসে অতিক্রম করছে। তো এখান থেকে 2D ইন্টু কত হচ্ছে দেখো, নিচে লসাগু করলে 4 আর 3 7, 7D, আর নিচে 12টাকে একবারে উপরে নিয়ে চলে এসো, D ক্যান্সেল, 12 দুগুণ 24, 24/7, 3 7 21 আর 3 24/7, অপশন বি। লাস্ট কোশ্চেন এবং আজকের কোশ্চেন নম্বর 10। পিটার 12,000 টাকা বার্ষিক 10% সুদের হারে অপর কিছু পরিমাণ অর্থ 20% সুদের হারে বিনিয়োগ করলো। মোট বিনিয়োগ করা অর্থ থেকে বছরে যেটা সুদের হার হচ্ছে টোটালি, সেটা হচ্ছে 14%। মোট কত টাকা তিনি বিনিয়োগ করেছিলেন? ঠিক আছে, আমি করে দিচ্ছি এটা। দেখো তোমরা কি করবে, ভিডিওটা পজ করো, পজ করে নিজেরা সলভ করার চেষ্টা করো, দেন তারপরে সলিউশনটা দেখে নাও। ওকে, তো প্রথমে দেখো 12,000 টাকা নিয়ে শুরু করে, 12,000 টাকা 10% এবং দ্বিতীয় কিছু টাকা যেটা হচ্ছে কত 20% হারে রেখেছে, মোটের উপরে গিয়ে দাঁড়ালো কত 14%। তাহলে 20 - 14 মানে হচ্ছে 6:2 হচ্ছে 14 - 10 মানে হচ্ছে 4, অর্থাৎ 2 দিয়ে কেটে দাও 3:2। আমার এখানে দেখো 12,000, এই 3 মানে হচ্ছে 12,000, তাহলে কত দ্বারা গুণ হলো 4 দ্বারা, ঠিক আছে, 3 4 12, তাহলে 4 দ্বারা, তাহলে এটা মানে কত 4 দুগুণ 8,000। এই তো কোশ্চেন। আমাকে বলেছে টোটাল কত টাকা রেখেছিলেন, 12,000 আর 8,000, টোটাল হচ্ছে কত 20,000। দ্যাটস ইট। ওকে, 20,000 টাকা তিনি রেখেছিলেন। ওকে, তো আজকের সেশন এখানে শেষ করছি। প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো কোশ্চেন ছিল, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আশা করি তোমরা দিতে পেরেছো। টোটাল কত স্কোর হয়েছে কমেন্ট সেকশনে লিখবে এবং নেক্সট ক্লাসে প্রত্যেকের সাথে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।